জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ বাড়ার পরেও ভোগান্তি কাটছে না গ্রাহকদের। এখনো পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সারা দেশে কম বেশি একই চিত্র। পাবনায় জ্বালানি তেল সংকট এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি বলছেন যাত্রী এবং চালকরা। এই সমস্যার কোনো সমাধান আছে কিনা জানাবেন সব মিলিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি পাবনার একদম বাস টার্মিনাল এলাকার একটি পাম্পে, যেখানে আসলে সকাল 8টা থেকেই তেল সরবরাহ শুরু হয়েছে। এখানে ট্যাগ অফিসার সহ যারা রয়েছেন তারা আসলে নিয়ম অনুসারে লাইসেন্স এবং হেলমেট এগুলো দেখার চেষ্টা করছেন। এইমাত্র প্রশাসনিক লোকজন আসতো। আমরা শহরস্থ প্রত্যেকটা পাম্পেই ঘুরে দেখার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা পাম্পেই নিয়ম অনুসারে যে তেল সরবরাহ চলছে, কার্যক্রম চলছে। এখানে দীর্ঘ বাইকারের লাইন রয়েছে, কিন্তু এই পাম্পেটা ইতিমধ্যে ডিজেল সরবরাহ যেটা ছিল গতকাল কাজ ছিল, আজকে ডিজেল সকাল থেকে দেওয়ার পর থেকে কিছুক্ষণ আগেই ডিজেলটা আসলে সরবরাহটা সমাপ্ত হয়েছে। এইখানে প্রতিটা পাম্পেই প্রতিটা বাইকারকে 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে। আমরা জানি, আমরা এই পাম্পের যিনি ট্যাগ অফিসার যিনি দায়িত্ব পালন করছে, আমরা তার সঙ্গে একটু যদি কথা বলি। ভাই, আপনারা ধরতে হবে না এটা, আপনারা আসলে কিভাবে তেলগুলো দিচ্ছেন? দামটা বৃদ্ধি পেয়েছে, সেগুলো আলোকে আপনারা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন? অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে, নতুন দামের যেহেতু তেল উঠছে সেই অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কত লিটার তেল আসছে এবং তেলগুলো কিভাবে? ডিজেল আসছে গতকালকে 4500 লিটার, পেট্রোল আসছে 4500 লিটার। ডিজেল অলরেডি আমাদের শেষ, পেট্রোল দেওয়া শুরু। দাম বৃদ্ধির কোনো প্রভাব পড়েছে কিনা? না, তেমন প্রভাব পড়ে নাই। শুনছিলাম আমরা ট্যাগ অফিসারের কথা, তিনি বলছিলেন যে আসলে সব মিলিয়ে যে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে দাম বৃদ্ধিটা যেটা হয়েছে সেটা আসলে আন্তর্জাতিক বাজারের সাথে সম্পৃক্ত রেখে সরকার দাম বৃদ্ধি করেছে। কিন্তু এই যে প্রতিটা পাম্পেই দীর্ঘ লাইন করে আসলে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল নিতে হচ্ছে, এই বিড়ম্বনা থেকে আসলে যারা গ্রাহক রয়েছে তারা আসলে সেবা চায়। আমরা সব মিলিয়ে যেটা দেখতে পাচ্ছি যে পাবনা শহরে আমরা ইতিমধ্যে প্রায় 4টা-5টা পাম্পে আমরা ঘুরেছি সকাল থেকে। সকালের সংবাদ পরিবেশনের আগে প্রত্যেকটা পাম্পেই সকাল 7টা, 8টা এবং 9টা নাগাদ এই পর্যায়ক্রমে আসলে তেল সরবরাহ চলছে। প্রতিটা জায়গাতেই আসলে বাইকাররা যারা আছেন তারা একদম ভোর থেকে এসে সিরিয়ালে তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং দাম বৃদ্ধির প্রসঙ্গটা তাদের কাছে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয় নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।